নমস্কার, তোমাদের চ্যানেলে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা ভিডিওতে দেখে নেব, যেমন কি সকলে জানেন বর্তমানে 2025-26 সেশনে এখনো লাস্ট ডেট দেওয়া হয়নি। আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব, যেমন কি থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন, 2026-27 নতুন আবেদন কিভাবে করবেন আপনারা সম্পূর্ণ নির্ভুলভাবে। তা আজকে আমরা এই বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। যেহেতু আর কয়েকদিন পরেই আপনাদের নতুন আবেদন, যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিয়েছেন, পাশাপাশি কলেজ পড়ুয়া রয়েছেন এবং যারা অনেক বিভিন্ন কোর্স করছেন, যারা এই বছর পাস করে উত্তীর্ণ হয়েছেন, তাদের প্রত্যেকে যেহেতু অনেকেই ছাত্রছাত্রী রয়েছেন যারা স্কলারশিপে আবেদন করতে পারবে এবং প্রচুর কমেন্ট আসছে যে নতুন আবেদন কবে থেকে শুরু হবে, পাশাপাশি কিভাবে আবেদন করবেন। সেই জন্য আজকের বিস্তারিত ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পয়েন্ট মনোযোগ সহকারে দেখুন, তাহলে বুঝতে পারবেন আপনারা নির্ভুলভাবে কিভাবে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ অর্থাৎ SPM স্কলারশিপ আবেদন করতে পারবেন। তো চলুন দেখে নিচ্ছি হাতে থাকা মোবাইলের মাধ্যমে আপনারা কিভাবে এখানে রেজিস্ট্রেশন থেকে শুরু করে ফর্ম ফিল আপ সমস্তটাই আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। যেমন কি দেখতে পাচ্ছেন বর্তমানে আমরা SPMCM অফিসিয়াল ওয়েবসাইট রয়েছি। আপনারা গুগলে বা ক্রোমে সার্চ করে নেবেন স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ বা SPMCM স্কলারশিপ, এছাড়াও ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা এক ক্লিকে চলে আসতে পারেন। এখানে আসার পর আপনাদের প্রথম দেখতে পাচ্ছেন ডান দিকে দেওয়া আছে রেজিস্ট্রেশন অপশন। আবেদন করার জন্য রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। তারপরে আপনাদের দুটো চলে আসবে পপ আপ শো হবে, নন টপার এবং টপার। এখান থেকে আপনাদের নন টপার অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন আবার এই হোম থেকে অপশনটা, এখান থেকে হোম থেকে সরে এসে হাউ টু অ্যাপ্লাই অপশনে চলে আসছে। দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাপ্লাই দেওয়া আছে পরপর, কি মানে এখনো লাস্ট ডেট যেহেতু দেওয়া হয়নি এবং ক্লোজিং দেওয়া হয়নি, কীভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করবেন সমস্তটাই দেওয়া আছে। দেখতে পাচ্ছেন পরপর স্টেপ বাই স্টেপ অনলাইনের প্রক্রিয়া। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে বিভিন্ন তথ্য দেওয়া হবে, দেখে নিচ্ছি পরপর বিস্তারিত তথ্য। প্রথমে দেখে নিচ্ছি কীভাবে মানে কী কী ডকুমেন্ট আপনাদের প্রয়োজন এখানে আবেদন করার জন্য। দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে ডকুমেন্ট কী কী দরকার। প্রথমে দেখতে পাচ্ছেন মাধ্যমিকের মার্কশিট, এখানে যেটা আছে বোথ সাইড। অনেকেই ভুল করে কি সিঙ্গেল সাইড দিয়ে দেয়, সেক্ষেত্রে আমাদের মানে প্রথম মানে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড অর্থাৎ বোথ সাইড দুটোই দিতে হবে। এরপর দেখতে পাচ্ছেন মার্কশিট দিতে হবে আপনাদের শেষ পরীক্ষার মার্কশিট, সেটা বোথ সাইড দিতে হবে। এরপরে আপনি যে নতুন কোর্সে ভর্তি হয়েছেন তার প্রমাণস্বরূপ অ্যাডমিশন রিসিপ্ট 3 নম্বরে দেওয়া আছে এবং ইনকাম সার্টিফিকেট আপনাদের দিতে হবে। এবং যারা শুধুমাত্র কন্যাশ্রীর জন্য আবেদন করবেন তাদের দিকে এখানে দিতে হবে না। দেখতে পাচ্ছেন তারপরে স্থায়ী বাসিন্দা বা ডোমিসাইল সার্টিফিকেট হিসেবে লাগবে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং সার্টিফিকেট হলেও এখানে দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন যেহেতু আপনাদের ব্যাংকের মাধ্যমে টাকাটা অ্যাকাউন্টে ঢুকবে, সেই জন্য স্ক্যান কপি অফ এ ব্যাংক পাসবুক অর্থাৎ আপনাদের ব্যাংকের পাসবুক অর্থাৎ যিনি আবেদন করবেন তার ব্যাংকের পাসবুক এখানে দিতে হবে। এবং লাস্টে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত তরফ থেকে একটা দিতে হবে এটা। যারা রিনিউয়াল করবেন বিস্তারিত দেখে নিচ্ছি একটা ভিডিওর মাধ্যমে আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন। ডোমে যারা মানে করবেন রিনিউয়ালের ক্ষেত্রে মার্কশিট দিতে হবে এবং অ্যাডমিশন যে নতুন রিসিপ্ট সেটা দিতে হবে। এরপরে দেখে নিচ্ছি কীভাবে আবেদন করবে। আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন আপনারা ডাইরেক্ট। নিচের দিকে স্ক্রল করে আসার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে, চেক মার্ক বক্স রয়েছে, এখানে আপনাদের ঠিক চিহ্ন বা এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে সরাসরি এই যে প্রসেস টু রেজিস্ট্রেশন, এই অপশানে ক্লিক করলেই আপনাদের দেখতে পাচ্ছেন বর্তমানে একটা নোটিশ চলে আসছে এবং এখানে অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ক্লোজ করে দিতে হবে আপনাদের সকলকে। ক্লোজ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশনের যে প্রথম ক্যাটাগরি প্রথমে দেওয়া আছে, যারা দেখতে পাচ্ছেন যারা মানে হাই সেকেন্ডারি অর্থাৎ স্কুল থেকে আবেদন করবেন তাদের জন্য এটা। এরপর দেখতে পাচ্ছেন যারা পলিটেকনিক বিভিন্ন কোর্স করছেন, পলিটেকনিক কোর্স তাদের জন্য এটা। এবং তারপর নিচে দিয়ে দেখতে পাচ্ছেন যারা জেনারেল ডিগ্রি অর্থাৎ কলেজে পড়াশোনা করেছেন, জেনারেল ডিগ্রি করেছেন তাদের জন্য এটা এবং কন্যাশ্রীর ক্ষেত্রে এটা। এবং দেখতে পাচ্ছেন যারা ইঞ্জিনিয়ারিং কোর্স করছেন তাদের জন্য এটা। নিচের দিকে দেখতে পাচ্ছেন মেডিকেল যারা স্টুডেন্ট রয়েছেন, ছাত্রছাত্রী রয়েছেন যারা মেডিকেল নার্সিং বিভিন্ন কোর্স করছেন তাদের জন্য এটা। সেক্ষেত্রে প্রত্যেকের প্রসেস ফর্ম মানে প্রত্যেকটা প্রসেসের একই ধরনের। সেক্ষেত্রে আমরা প্রথমে দেখে নিচ্ছি যা একটা দেখলেই হবে বুঝতে পারবেন। এখানে যে কোনো মানে যেটা আপনার হবে সেটা আপনার চুজ করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন। যেহেতু আমরা এই ভিডিওতে ফ্রেশ অ্যাপ্লিকেশন কীভাবে করবেন সেটা দেখাবো, সেই জন্য অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন আপনার সেই পেজটা শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সরাসরি রেজিস্ট্রেশন ফর স্কলারশিপ ডিটেলস অফ এ লাস্ট এলিজিবিলিটি কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছেন সরাসরি দেওয়া আছে। এখান থেকে আপনাদের পুরো ফর্মটি ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছেন পরপর পাসওয়ার্ড দিয়ে সরাসরি এখানে রেজিস্ট্রেশন করলেই তারপর ডকুমেন্টগুলো দেওয়ার পরেই আপনাদের এখানে ফর্মটি ফাইনাল সাবমিট করতে হবে। সেখান থেকে আপনারা এই রেজিস্ট্রেশন করার পরেই আপনারা এখান থেকে
ফর্মটি যাবতীয় তথ্য দেখতে পাবেন। প্রথমে দেখতে পাচ্ছেন দেয়া আছে, দেখে নেব কি, কি প্রয়োজন এখানে দেখতে পাচ্ছেন সরাসরি দেয়া আছে। দেখে নেব প্রথমে কি বলা হচ্ছে, নেম অফ কোয়ালিফিকেশন পাবলিক এক্সামিনেশন, অর্থাৎ যে আপনার যে লাস্ট পরীক্ষা সেটা কোন পরীক্ষা দিয়েছেন, সেক্ষেত্রে মাধ্যমিক দিলে মাধ্যমিক, এবং যে কলেজে ভর্তি হওয়ার আগে আপনারা কোন পরীক্ষা দিয়েছেন সেটা এখানে দিতে হবে। এখান থেকে সরাসরি এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন একটা অ্যারো রয়েছে, এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কোর্স পরপর চলে আসবে। সেক্ষেত্রে যেটা আপনার হবে সেটা অবশ্যই এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। এরপরে দেখতে পাচ্ছেন ডান দিকে রয়েছে নেম অফ দ্য বোর্ড কাউন্সিল, কোন কাউন্সিল বা বোর্ড বা কলেজ ইউনিভার্সিটি থেকে আপনারা এই যে কোর্সটি বা ক্লাসটি উত্তীর্ণ হয়েছেন, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন পরপর লিস্ট চলে আসবে। এখান থেকে যেটা হবে সেখান থেকে আপনারা এখানে চুজ করে নেবেন। সেক্ষেত্রে আমি চুজ করে নিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি তথ্যর যখনই আপনি চুজ করবেন তারপরে তার সাইডে একটা টিক চিহ্ন চলে আসবে, সে গ্রিন টিক চলে আসবে। এরপরে দেখতে পাচ্ছেন কোন বছর আপনারা সেই পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছেন, সিলেক্ট ইয়ার, ইয়ারটি এখানে সিলেক্ট করতে হবে। এর জন্য দেখতে পাচ্ছেন সরাসরি এখান থেকে আমি একটা ম্যানুয়ালি আপনাদের বোঝানোর জন্য সেক্ষেত্রে ডেমো পারপাসে করছি। 2023 এখানে রেজিস্ট্রেশন করার সময় দিয়ে দিচ্ছি আমি। আপনার যেটা হবে সেটা আপনি দেবেন। দেখতে পাচ্ছেন রিজন ফর দ্য ইয়ার গ্যাপ, যদি কোনো ইয়ার গ্যাপ ট্যাপ থাকে তাহলে সেক্ষেত্রে কোন রিজনের ক্ষেত্রে অবশ্যই এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে অনেকের কি হয় যে ইয়ার গ্যাপ হয়ে যায়, সেক্ষেত্রে যেটা হবে সেক্ষেত্রে আপনারা এখানে দিয়ে দেবেন সরাসরি। দেখতে পাচ্ছেন এরপরে দেখে নেব যে রোল নাম্বার, দেখতে পাচ্ছেন আপনার যে মাধ্যমিক বা যে পরীক্ষাটার রোল নাম্বার, সেক্ষেত্রে আগের পরীক্ষার রোল নাম্বার এখানে সরাসরি দিয়ে দিতে হবে। দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে দেখতে পাচ্ছেন দেওয়া আছে কোন পাসিং ইয়ার অফ 10 স্ট্যান্ডার্ড বোর্ড কাউন্সিল এক্সামিনেশন, সেক্ষেত্রে কোন বছর আপনি মাধ্যমিক পাস করেছেন এখান থেকে চুজ করে নিতে হবে। চুজ করার পর আপনার যে মাধ্যমিকের রোল নাম্বার, এখান থেকে বোর্ড কাউন্সিলের তরফ থেকে যে রোল নাম্বারটা দেওয়া ছিল সেই রোল নাম্বারটা আপনার এখানে সরাসরি লিখে দিতে হবে। দেখতে পাচ্ছেন তারপরে দেয়া আছে এখানে টোটাল মোটামুটি মার্কস অফ 10 কতর পরীক্ষা হয়েছিল সেটা এখানে দিতে হবে। যেহেতু মাধ্যমিক সেক্ষেত্রে 700 হয়, সেক্ষেত্রে 700 দিয়ে দেবেন, এবং যেটা আপনার চাইছে এখানে অবশ্যই ঠিকভাবে দেবেন। দেখতে পাচ্ছেন আউট অফ কত, সাত, মোটামুটি কতর মধ্যে কত পেয়েছেন সেখানে এখানে দিয়ে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন ওভারঅল পার্সেন্টেজটা কত রয়েছে তা এখানে সরাসরি আপনারা বসিয়ে দেবেন, যে কতর মধ্যে কত পেয়েছেন, কত পার্সেন্টেজ সেটা হচ্ছে সেটা এখানে দিয়ে দেবেন। তারপর দেওয়া আছে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট কোর্স, অর্থাৎ বর্তমানে আপনি কোন কোর্সে পড়াশোনা করছেন, সেক্ষেত্রে কোন কোর্সে ভর্তি হয়েছেন। প্রথমে দেওয়া আছে সিলেট ডিস্ট্রিক্ট, দেখতে পাচ্ছেন এখান থেকে সরাসরি ডিস্ট্রিক্ট হিসাবে চুজ করতে হবে, সেক্ষেত্রে ডিস্ট্রিক্টে চুজ করে নিয়েছি। নেম অফ দেখতে পাচ্ছেন সরাসরি নেম অফ সাব ডিভিশন, সেক্ষেত্রে সাব ডিভিশনটা এখানে চুজ করে নেবেন। আমি আপনাদের ডেমো পারপাসে এটা চুজ করে দিচ্ছি। নেম অফ ইনস্টিটিউশন, বর্তমানে কোন ইনস্টিটিউশনে পড়াশোনা করছেন, সেক্ষেত্রে এই বক্সটাই সিলেক্ট করে এইখানে ক্লিক করলে আপনাদের প্রত্যেকটি এই ডিস্ট্রিক্ট অনুযায়ী প্রত্যেকটি কলেজ চলে আসবে। এখান থেকে আপনারা ডিস্ট্রিক্ট অনুযায়ী এখানে ইনস্টিটিউশনের নামটা এখানে দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন বর্তমানে আপনি কোন কোর্সে করছেন, প্রেজেন্ট কোর্স, বর্তমানে কোন কোর্সে ভর্তি হয়েছেন, সেখানে এখানে চলে আসবে অপশন, এখান থেকে আপনি করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন কোর্স কত, কত বছরের কোর্সটি, এখানে সরাসরি যে কোর্সটা আপনি ভর্তি হবেন সেই কোর্সটি কত বছরে, এখানে সরাসরি ডিউরেশন অফ কোর্স ইন ইয়ার্স, এখানে কত বছর, 1 বছর, 2 বছর, 3 বছর, সেক্ষেত্রে যেহেতু ডিএলএড করেছি সেক্ষেত্রে কোর্স অনুযায়ী 2 বছর দিয়ে দেব, এবং যেটা আপনার হবে সেই অনুযায়ী কত বছরের কোর্স সেটা এখানে দিতে হবে। এবং লেখা আছে দেখতে পাচ্ছেন ডান দিকে ডেট অফ অ্যাডমিশন, কত তারিখে আপনি ভর্তি হয়েছেন সেটা এখানে অবশ্যই দিবেন। যদি দেখতে পাচ্ছেন বাংলা শিক্ষার আইডি যদি থাকে আপনারা এখান থেকে সরাসরি দিতে পারেন এখানে বাংলা শিক্ষা আইডি, আর যদি না থাকে অবশ্যই দেওয়ার কোনো দরকার নেই। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট অনেকেই মিস করবে, যদি মানে যেই তথ্যগুলোর উপরে স্টার মার্ক দেওয়া আছে দেখতে পাচ্ছেন সেই ক্ষেত্রে সেগুলি দিতে হবে অবশ্যই, এবং যেগুলির উপরে স্টার মার্ক কোনো দেওয়া নেই সেক্ষেত্রে সেগুলো না দিলেও চলবে, থাকলে অবশ্যই দেবেন আর না দিলে দেওয়ার দরকার নেই। তারপরে দেখতে পাচ্ছেন নিচে অপশন রয়েছে বেসিক ডিটেলস, এখান থেকে বেসিক ডিটেলস দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, আপনার যে প্রথম নাম সেক্ষেত্রে দিতে হবেন, ফার্স্ট নেমটা সেক্ষেত্রে দিয়ে দেবেন বড় ক্যাপিটাল লেটারে। এরপর যদি কোনো মিডিল নেম থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এবং যদি না থাকে দেওয়ার দরকার নেই, লাস্ট নাম এখানে দিয়ে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন নেম অ্যাজ পার আধার, আধার কার্ডে আপনারা যেরকম সেম টু সেম নাম রয়েছে ক্যাপিটাল লেটার বা স্মল লেটার, সেক্ষেত্রে সেরকম সেম টু সেম একদম নেম অ্যাজ পার আধার অনুযায়ী এখানে দিয়ে দেবেন আপনার আধার কার্ডের নাম অনুযায়ী। তারপর দেওয়া আছে মোবাইল নম্বর, এখানে আপনার মোবাইল নম্বরটা এখানে সরাসরি ভালোভাবে দিয়ে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন দেওয়া আছে কি ইমেল আইডি, ইমেল আইডিটা আপনাদের একটি যদি না থাকে ক্রিয়েট করে নিতে হবে, এবং যদি থাকে অবশ্যই দেবেন, এবং
এবং যেহেতু এখানে দেওয়া আছে স্টার মার্ক সেক্ষেত্রে দিতে হবে অবশ্যই। তারপরে দেখতে পাচ্ছেন এখানে সেক্স দেওয়া আছে, সেক্ষেত্রে যেটা হবে অবশ্যই লিঙ্গ যেটা হবে সেটা, সেক্ষেত্রে ফিমেল হলে ফিমেল এবং মেল হলে মেল, নাহলে আদার্স হলে আদার্স, যেটা থাকবে সেটা অবশ্যই দিয়ে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন কাস্ট, কোন কাস্ট থেকে আপনি বিলং করছেন সেক্ষেত্রে এটা দিয়ে দেবেন। সেক্ষেত্রে হিন্দু হলে হিন্দু, মুসলিম হলে মুসলিম, এবং প্রত্যেকটা থাকলে মানে যে কোনো একটা থাকলে প্রত্যেকটি এখানে আছে, অবশ্যই একটি করে চুজ করে দেবেন। তারপরে রেশন কার্ড বা খাদ্যসাথী কার্ডের নাম্বার এখানে অবশ্যই দিতে হবে, স্টার মার্ক দেওয়া আছে সেক্ষেত্রে দিতে হবে অবশ্যই। সর্বশেষ হচ্ছে কি পাসওয়ার্ড, একটা আপনার মন পছন্দ অনুযায়ী আপনি যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন, সেখান থেকে নাম্বার মানে লেটার সমস্ত মিলিয়ে বা যে কোনো একটা পাসওয়ার্ড দিতে পারেন, এবং আবারও পুনরায় কনফার্ম পাসওয়ার্ডে একই পাসওয়ার্ড, এখানে যে পাসওয়ার্ডটা দেবেন সেই পাসওয়ার্ডটা এখান থেকে দেওয়ার পর আপনার রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে, এবং রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পরেই আপনাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে, এবং আপনাদের মানে একটা আইডি তৈরি হয়ে যাবে, এবং একটা নাম্বার আপনাদের রেজিস্ট্রেশন নম্বর চলে আসবে সরাসরি আপনাদের মেসেজে, এবং তারপরে আপনি ডকুমেন্টগুলো আপলোড করার পরে আপনার ফর্মটি জমা হয়ে যাবে, এবং সেখান থেকে আপনি সরাসরি অ্যাপ্লিকেশন করে নিতে পারেন। তো আজকে এই বিস্তারিত ভিডিওটা দেখে নিলাম কিভাবে আপনি খুব মানে কয়েক মিনিটের মধ্যেই হাতে থাকা মোবাইলের মাধ্যমে আপনার রেজিস্ট্রেশন করে নিতে পারেন, ফর্ম ফিল আপ করে নিতে পারেন, এবং যে কোর্সে আপনি আবেদন করবেন অবশ্যই সেখানে কোর্সের বিভিন্ন তথ্য, যেমন কি দেখলেন কোন কোন তথ্য দরকার, অবশ্যই আমি ভিডিওর মধ্যে আলোচনা করলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, যেহেতু আর কয়েকদিনের মধ্যেই আপনার নতুন আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, তাই আজকে বিস্তারিত ভিডিওটি বানানো। নতুন আবেদন প্রক্রিয়া যদি বলেন যে কবে থেকে শুরু হচ্ছে, তাহলে কয়েকদিনের মধ্যেই শুরু হচ্ছে। সম্ভবত পরের মাসেই আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। সেজন্য প্রত্যেকের মধ্যে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, যাতে প্রত্যেকে জানতে পারে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করার জন্য কী, কী ডকুমেন্ট প্রয়োজন, কিভাবে আবেদন করবেন, সম্পূর্ণটা আজকের এই বিস্তারিত ভিডিওতে আলোচনা করলাম। তো ভিডিওটা প্রত্যেকের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে সকলেই জানতে পারে এবং প্রত্যেকটি ডকুমেন্ট ভালোভাবে মানে নিজের কাছে রাখতে পারে। সেক্ষেত্রে যখনই আবেদন শুরু হবে তখনই আবারও নতুন ভিডিও চলে আসবে, বা এই ভিডিওটা দেখেও আপনারা সরাসরি রেজিস্ট্রেশন করতে পারেন। তো আজকে বিস্তারিত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং এই নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি তার যথাযথ রিপ্লাই চেষ্টা করব। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।